হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আইকন একাডেমি প্লাস। আজকে একটা ম্যাথসের ক্লাস নিয়ে এসেছি। প্রত্যেকটা অঙ্ক এখানে WBP SI মেন্সে আসার পক্ষে উপযোগী। তো চলো কথা না বলে ক্লাসটা শুরু করি, দেখে নিই কী কী অঙ্ক আছে আজকের ক্লাসে। প্রথম অঙ্কটা দেখো, বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:64, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করো। দেখো এই অঙ্কটা কি করে করব, যে আয়তনের অনুপাত দিয়েছে 1:64, ঠিক আছে। এবার দেখো ঘনকের আয়তনের ফর্মুলা কি, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব। a কিউব মানে যেখানে a হচ্ছে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, এইভাবে লিখবো। তাহলে ঘনকের আয়তনের অনুপাত হবে a কিউব। তো a ইজ ইকুয়াল টু কি হবে, a ইজ ইকুয়াল টু হবে কিউব রুট অফ, মানে এরকম যদি হয় দেখো যে a কিউব ইজ ইকুয়াল টু 1, that is a is equal to কি কিউব রুট অফ 1, তার মানে এই 1 কে আমাকে কিউব করতে হবে। তো 1 এর ভ্যালু যা 1 কিউবের ভ্যালু তাই, তাহলে এটা তো আমাদের শিখিয়েছিলাম ইনটু 1/3 হয়, 3 কাটে, দ্যাট ইজ 1। বোঝা যাচ্ছে। একইভাবে 64 আছে, 64 মানে হচ্ছে 4 কিউব, 4 কিউব মানে ওটা থেকে কি আসবে, এখানে যদি কিউব রুট অফ হয় তাহলে 4 আসবে। বোঝা গেল। তাহলে দুটোর বাহুর অনুপাত আমি কি পেয়ে গেলাম, 1:4। তো দেখো A1 A2, এটার ভ্যালু কি হবে 1:4। এবার আমার ওটার সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা চেয়েছে বা অনুপাত চেয়েছে। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 6a স্কয়ার। তাহলে a1 স্কয়ার ইজ টু 6a2 স্কয়ার, কারণ ওর ঘনকের কটা ফেস থাকে, ছটা ফেস থাকে, তো ছটা ফেসের স্কয়ার। তো এখানে a এর ভ্যালু কি হবে 1 হবে, আর এখানে a এর ভ্যালু কি হবে 4 হবে। তাহলে 4 4 16, 6 6 কাটো, দ্যাট ইজ 1 ইজ ইকুয়ালস টু 16। এটা হচ্ছে আমার অ্যানসার। নেক্সট অঙ্ক দেখো, বলছে 200 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর দ্বিগুণ টাকা বি এর 3 গুণ টাকা থেকে 200 কম হয়। চলো এটার একটা ইকুয়েশন বানাই। তো আমাকে কার টাকা বার করতে বলেছে, বি এর টাকা। তো আমি লিখবো, ধরি বি এর টাকা বা বি পায় বি টাকা। তো বি যদি বি টাকা পায়, দেখো এ এর দ্বিগুণ টাকা, তাহলে এ কত পাবে, এ পাবে হচ্ছে টোটাল মাইনাস বি, এটা ইজ ইকুয়াল টু এ আর এটা ইজ ইকুয়াল টু বি। এবার একটা ইকুয়েশন এস্টাবলিশ করব যে এ এর দ্বিগুণ টাকা বি এর 3 গুণ টাকা থেকে 200 টাকা কম হয়। তাহলে বি এর 3 গুণ টাকা মানে কি 3b, আর এ এর দ্বিগুণ টাকা মানে কি 2 ইনটু 200 মাইনাস বি। তাহলে এটা থেকে এটা বিয়োগ কত কম, 200 টাকা কম। ব্যাস আমার ইকুয়েশন রেডি। এবার জাস্ট এটাকে সলিউশন করলেই হয়ে যাবে। তো অর 3b is equal to 3b minus 400 plus 2b is equal to 200, or 5b is equal to ওদিকে দিলে 600, that is b is equal to 120। এটাই অ্যানসার। বোঝা গেছে। নেক্সট নাম্বার 3 দেখো, বলছে 2 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল 62,500, বিভিন্ন কারণে এটি বছরে 4% করে কমে যায়, তাহলে বর্তমানে এই শহরের জনসংখ্যা কত। এই অঙ্ক বা এই টাইপও আগে তোমাদের করিয়েছি। আমি কি করব না, 62,500 ছিল, 4% করে কমে যায়, তাহলে কি হবে 96/100, আর 2 বছর আবার একটা 96/100। বোঝা গেল। আমার আগের ক্লাসগুলো দেখে নেবে, এর এক্সপ্লানেশন আগের ক্লাসে আছে কি করে 96/100 হয়। তো 0 0 0 0 কাটো, 25 দিয়ে যাবে এটা 4, 25 দিয়ে 25, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 24 96। তো এই দুটো গুণ করো, 4 25 100, 0 হাতে 10, 25 2 50 আর 10 60, 600 গুণ 96, 0 0 6 3606 হাতে 3, 6 9 54, 57।
তাহলে 2 বছর আগে ওই শহরে জনসংখ্যা ছিল 57,600। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, পরের অঙ্ক দেখো, বলছে এবিসি একটি কাজ এককভাবে যথাক্রমে 2, 3, 4 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজটি শুরু করে এবং কাজের শেষে মোট 3900 টাকা পায়, তাহলে কে কত টাকা পাবে? তো খুব সুন্দর অঙ্ক। একটা জিনিস মনে রাখবে, আমি কাজ করছি, তার বদলে টাকা পাচ্ছি। যদি প্রথম থেকে শেষ অবধি আমরা সবাই একসাথেই কাজ করি, তাহলে আমাদের একদিনের কাজের অনুপাতে টাকাটা ভাগ করে দিলেই হবে। আর যদি এরকম থাকে যে আমি 3 দিন করেছি, ও 4 দিন করেছে, তাহলে আমি যতটা কন্ট্রিবিউট করেছি কাজে, সেই অনুপাতে টাকাটা ভাগ করতে হবে। তো এখানে প্রথম থেকে শেষ অবধি সবাই একই পরিমাণ বা একসাথে কাজ করছে, তাই তাদের একদিনের কাজের অনুপাত বার করলেই হবে। তো দেখো এ বি সি তিনটে একদিনের কাজ কি, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, এর জাস্ট অনুপাত বার করব। 2, 3, 4 লসাগু কত হয়? 12 হয়। তাহলে এটা হবে 6:4:3। আমাকে ভাগ করতে হবে 3900 টাকা। তাহলে এ কত পাবে? 6 বাই অনুপাতের যোগফল 13 × 3900, 13 দিয়ে কাটো, 300, মানে হচ্ছে 1800 টাকা। এর কন্ট্রিবিউশন 1800 টাকা। বি কত পাবে? 4 × 300, 4 × 300, দ্যাট ইজ 1200 টাকা। এন্ড সি কত পাবে? 3 × 300, দ্যাট ইজ 900 টাকা। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, বলছে দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় ভর্তি করতে পারে। অপর একটি নল ওই ট্যাঙ্কটিকে 12 ঘন্টায় খালি করতে পারে। যদি 3টে নল একসঙ্গে খোলা থাকে কতক্ষণে এবং ট্যাঙ্কটি খালি থাকে, তাহলে কতক্ষণে এটি ভর্তি হবে? তাহলে দুটো ভর্তি করছে 4 আর 6 ঘন্টায়, একটা খালি করছে 12 ঘন্টায়। তাহলে আমি প্রথমে কি ধরবো? ধরি ট্যাঙ্কটির মোট ধারণ ক্ষমতা 1 অংশ। তাহলে প্রথম পাইপটি 1 ঘন্টায় ভর্তি করে কত? 1/4 অংশ। দ্বিতীয় পাইপটি 1 ঘন্টায় ভর্তি করে কত? 1/6 অংশ। আর তৃতীয় পাইপটি 1 ঘন্টায় খালি করে কত? 1/12 অংশ। তো 3টে পাইপ একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 1/4 যোগ 1/6 বিয়োগ 1/12। কেন যোগ কেন বিয়োগ আশা করি বুঝতে পেরেছো। লসাগু হচ্ছে 12, তাহলে 3 যোগ 2 বিয়োগ 1, 3 আর 2 5, 5 মানে 4/12, মানে 1/3 অংশ। এবার কি লিখবো? 1/3 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ পূর্ণ করবে কত ঘন্টায়? 3 ঘন্টায়। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, একটা অ্যালজেব্রার অঙ্ক দিয়েছে, x এর ভ্যালু বলে দিয়েছে, y এর ভ্যালু বলে দিয়েছে। এই জিনিসটা আমাকে বার করতে হবে। তো একটু বুদ্ধি অ্যাপ্লাই করবে যে x এর ভ্যালু আর y এর ভ্যালু, দেখো এটাকে আমি দুটো পোরশনে ভাগ করতে পারি, এই রকম দুটো পোরশনে। তো আমার সুবিধা হলো কি, যখন আমি x + y বার করব, অর্থাৎ x + y বার করব, এই দুটো যোগ করব। যোগ করলে দেখো -√3 + √3 কেটে যাবে। তাহলে 112 + 2√2 বোঝা গেল। x + y এর ভ্যালু হলো 2 + 2√2। এবং যখন আমি xy বার করব, তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন, তো এই দুটো মাল্টিপ্লাই করলে দেখো কি হবে? a + b * a - b। একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে না? কি ফর্মুলা? a² - b²। ঠিক আছে। এইবার এই পোরশনটাকে আমি ওইভাবে ভাঙবো, = দেখো x² + 4xy টাকে দুটো ভাগে ভেঙে নেব। 2xy + y² + 2xy, অর্থাৎ 4xy কে আমি 2xy ভেঙে নিলাম, x + y। তো দ্যাট ইজ x²। এই অংশটা একটা ফর্মুলায় পেলে, কি ফর্মুলা? x + y এর হোল স্কয়ার + 2xy / x + y। এইবার জাস্ট আমি মান পুট করব। হ্যাঁ, তো এই অংশটা আগে আমি কারেকশন করে নিই। a + b * a - b, a² - b² হয়েছে। তাহলে এই অংশটা দেখো একটু ছোট করে নিচ্ছি। কি হবে? a² + 2ab + b² - 3। তো 2 আর 1 3, সেই 3 3 কেটে যায়। তো আলটিমেটলি হবে 2√2, অর্থাৎ xy এর ভ্যালু হবে 2√2 আর x + y এর ভ্যালু হবে এইটা। তো x + y এর ভ্যালুটা এখানে পুট করি।
একবারে হোল স্কোয়ার করে দেখাচ্ছি, জায়গা একটু শর্ট আছে, তোমরা আর একটা স্টেপ করবে। তাহলে হবে 4 মানে a স্কোয়ার প্লাস 2ab 2 দুগুণে 4 4 দুগুণে 8 8√2 প্লাস b স্কোয়ার 2 দুগুণে 4 4 দুগুণে 8 বোঝা গেছে, প্লাস 2xy xy এর ভ্যালু কত 2√2, তার মানে 4√2 ডিভাইডেড বাই x প্লাস y x প্লাস y এর ভ্যালু কত 2 প্লাস 2√2। ঠিক আছে, তাহলে উপরে কি হচ্ছে 12 প্লাস 12√2, নিচে 2 প্লাস 2√2। ক্লিয়ার? এবার একটু এদিকে করছি, দেখো উপর নিচে কাটা যায়, কি কাটা যায়, উপরে আমি 6 কমন নিলে কি থাকে 2 প্লাস 2√2 আর নিচেও আছে 2 প্লাস 2√2, তাহলে এটা কেটে যায়, দ্যাট ইজ 6। তো 6 হচ্ছে আমার অ্যানসার। আরো একবার দেখে নেবে, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বোঝা গেল? তো চলো আজ এই ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। 6টা বিভিন্ন প্রকার অঙ্ক দেখছি, এই 6টা অঙ্ক যে কোনো পরীক্ষায় আসার জন্য উপযুক্ত। তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যত বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছাতে পারবে তত তাদের উপকার হবে। আর ডেসক্রিপশনে আমাদের আগের ক্লাসগুলো লিংক দেওয়া আছে এবং আমাদের অ্যাপটার লিংক দেওয়া আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। পরের একটা ক্লাসে দেখা হচ্ছে, একটা রিজনিং ক্লাসে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, টাটা, গুড নাইট।